একটা কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। এটা হবে তো? আমি গতকাল রাতে এবং আজকে মিলায় 2-3টা শিরোনাম দেখলাম। যেমন নাহিদ ইসলাম বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। মানবজমিনে দেখলাম যে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা চলছে। কিন্তু আজকে সকালে প্রধান উপদেষ্টা খুব দৃঢ়তার সঙ্গেই বলছেন ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তার বক্তব্য খুব পরিষ্কার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। খেয়াল করেন, দেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই সরকার তখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দেখেন, কক্সবাজারে হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সংলাপে তিনি এই কথা বলছেন। বিষয়টা রোহিঙ্গা ইস্যুতে তিনি গেছেন, সেখানেও কিন্তু বলে এসছেন। এটা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেখানে পরিষ্কারভাবে বলছেন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়া সফরে 3 দিনে কিন্তু তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো সরকারের এখন প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সেনাপ্রধান কয়েকদিন আগে যে অফিসার্স অ্যাড্রেস, যেই বক্তব্য, সেখানে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচন কমিশন বলছে যে সেনাবাহিনীকে একেবারে মানে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা বাহিনীতে সেনাবাহিনীর অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন কমিশনও পরিষ্কার বলেছে যে যদি কোনো চাপ তৈরি করা হয় তিনি পদত্যাগ করবেন। অর্থাৎ যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে যতগুলি স্টেক হোল্ডার আছে, সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনা প্রধান, সবাই, এমনকি পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এবার তারা সেই 18 নির্বাচনের কলঙ্ক মুছতে চায় এই ফেব্রুয়ারি নির্বাচনে। ফেব্রুয়ারি নির্বাচনের আওয়াজটা এত বেশি জোরালো, তীব্র হবার পরেও নাহিদ ইসলাম বলছেন যে তার কাছে মনে হচ্ছে না যে নির্বাচন হবে। আবার জামাত সহ অন্যরা বলছেন কৌশলে যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, কিন্তু ... সেই কিন্তু ডটের মধ্যে অনেকগুলো আছে, জুলাই সনদ, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই বিষয়গুলো যেগুলি মানুষের কাছে খুবই দুর্বোধ্য। মানুষ কি জানে এখনো পিয়ার পদ্ধতি কি, জুলাই সনদ কি? জুলাই সনদটার ব্যাপারে নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো কনসার্ন, যে একটা অঙ্গীকার যে ভবিষ্যতে রাষ্ট্র কাঠামোটা কিভাবে চলবে, সেই অঙ্গীকার তার আইনি রূপ হবে নাকি কোন রূপে সামনে আসবে। সবকিছু মিলায় দুঃখজনক হলো এই যে 15 বছরে এত তাগাদা ছিল রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে, হঠাৎ করে যেন খেয়ে হারায় ফেলছে যে নির্বাচন নাই, এভাবেই চলুক। অথচ এইভাবেই চলুক যেভাবে চলছে, কিভাবে চলছে, যে এবার আমাদের পালা। টিআইবির একটা বিবৃতিতেই কালকে বোঝা গেল এবার আমাদের পালা চলছে। সবাই যার যার ক্ষমতা শক্তি দিয়ে তারা কি করছে, প্রতিপক্ষকে আঘাত করছে। তার মধ্যে আছে, আঘাতের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য দখল, জমি দখল, সম্পত্তি দখল, তারপরে গণপিটুনি, মব তৈরি করা, সবকিছু চলছে। উগ্রতা এক ধরনের পেয়ে বসছে। সেই উগ্রতার ব্যাপারে আবার কেন বিএনপি এই কথা বলছে, এটা ইসলাম বিরোধী হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছে। মানে সব মিলায় নির্বাচনটা হবে, জনগণের কাছে যাবে, জনগণকে কাছে যে বলবে যে আমাদেরকে সমর্থন দাও, আমরা যদি তোমাদের সমর্থন পাই তাহলে আমরা নির্বাচিত এই জিনিসগুলি বাস্তবায়িত করব। সেই দিকে নেই, আগেই বাস্তবায়ন চাই। মানে ভোটের আগেই সব রাজনৈতিক দল তার এজেন্ডা বাস্তবায়ন চায়। অদ্ভুত ব্যাপার, ভোট চায় না, কিন্তু তাদের যে থিমগুলো, তাদের যে চিন্তা ভাবনাগুলো, কর্মসূচিগুলি তারা আগেই চায়। তাহলে জনগণ কি করবে? মানে ভোট কেন দেবে? ভোট তো কর্মসূচি, এজেন্ডার উপরে দিবে, তো সেই এজেন্ডা তার আগেই বাস্তবায়ন করে ফেলতে চায়। এইসব নিয়ে এক ধরনের অস্থিরতা আছে, এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা সত্য। প্রধান উপদেষ্টা বলার পর সবাই এলাকায় এলাকায় যাবে,
মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কথা বলবে, ভোট চাইবে, সেই লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যত গরজ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আবার অনেকে বলার চেষ্টা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা স্কেপ রুট চাচ্ছে, মানে তিনি মোট কথা পালানোর একটা পথ খুঁজতেছে, যে ইলেকশনটা দিয়ে তিনি চলে যেতে চান। বাপরে, এই দায়িত্ব তার পক্ষে সম্ভব না। এটা উনি আগেই বলছিলেন, মানে দায়িত্ব নেওয়ার পর, যে শাসন কাজ পরিচালনা করা আমাদের উদ্দেশ্য না, রাজনীতিকরাই দেশ চালাবেন, আমরা কিছু সংস্কার দিয়ে যাব, কম সংস্কার চাইলে ডিসেম্বর, আর বেশি সংস্কার চাইলে জুন। যাক, এসব কথা বলার মধ্যে দিয়ে একটা মাঝামাঝি একটা জায়গা আসবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে রমজানের আগে ধারণা করা হয় 12ই ফেব্রুয়ারি হয়তো সর্বশেষ সময়, তার আগে 7ই ফেব্রুয়ারি হইতে পারে। এরকম মোট কথা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বাকিটা নির্বাচনের ডেট নির্বাচন কমিশন ঘোষণা করবে। কিন্তু নির্বাচনটা নিয়ে যেই ধরনের মানে আগ্রহটা বিএনপির মাঝে আছে, সরকারের মাঝে আছে, অন্যদের মাঝে নাই, এটাই হচ্ছে খুব দুশ্চিন্তার ব্যাপার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।